প্রকাশ্যে এই খেলাটি নিষিদ্ধ। এই নিষিদ্ধ খেলার থেকে অভিযান চালাতে গিয়ে প্রায় দেখা যায় পুলিশ বিভিন্নভাবে অভিযান চালাচ্ছে। ধরা পড়লে আইনি ব্যবস্থা নিশ্চিত। সেই পুলিশই প্রকাশ্য এই নিষিদ্ধ খেলায় পাহারা দিচ্ছে, আর এই নিষিদ্ধ খেলা খেলছেন মহিলারা। শুনতে অবাক লাগছে তো, তবে অবাক লাগলেও এটাই বাস্তব। আর এই অবাক করা ঘটনা হঠাৎ করে ঘটেনি, দীর্ঘদিন ধরেই এটা ঘটে আসছে। মূলষষ্ঠীর দিন লক্ষ্মী পুজো দিয়ে বেহুলা নদীর জল পান করে সন্তানদের মঙ্গল কামনা করেন মহিলারা। পুজো শেষে নাকি নিষিদ্ধ খেলা খেললে সন্তান লাভ হবেই। ফলে সন্তান লাভের আশায় পুলিশি পাহারায় চলে এই নিষিদ্ধ খেলা। এই নিষিদ্ধ খেলায় অংশ নেন কম বেশি সব বয়সের মহিলারাও অবাধে এই নিষিদ্ধ খেলা খেলেন এখানে। এমনকি এই নিষিদ্ধ খেলায় নিরাপত্তা দিতে হাজির পুলিশ কর্মীরাও। পাল্লা দিয়ে মহিলারা নিষিদ্ধ খেলার যে বোর্ড, সেই বোর্ডে টাকা দিচ্ছেন। বিশাল আমবাগান জুড়ে সকাল থেকেই বিভিন্ন রকমের এই ধরনের নিষিদ্ধ খেলা চলছে, আর যার যেখানে পছন্দ নিজের ইচ্ছা মতো নিষিদ্ধ খেলাটি খেলছেন এবং বাধা দেওয়ার কেউ নেই। প্রতি বছর মূলষষ্ঠী উপলক্ষে মালদহের মোকাতিপুরে বেহুলা নদীর তীরে এই ধরনের একটি মেলার আয়োজন করা হয়। এই মেলা লেউড়ির মেলা নামে পরিচিত বা জুয়ারি মেলা নামেও পরিচিত। প্রতি বছর এই ছবি দেখা যায় মালদহের পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুর এলাকায়। স্থানীয়দের কথায় প্রাচীনকাল থেকেই এই নিষিদ্ধ খেলা হয়ে আসছে এবং এই জুয়ারি মেলা চলছে, আজও বহাল তবিয়াতে চলছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন। মূলত মূলাষষ্ঠী উপলক্ষে পূজা হয়ে থাকে এখানে। মূলষষ্ঠীর দিন খোলা আমবাগানের মধ্যে লক্ষ্মী পুজো দেওয়া হয়। এরপর পুজো শেষে পাশ দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করেন মহিলারা। এরপরে প্রকাশ্যে মহিলারা অবাধে নিষিদ্ধ খেলাটি খেলেন। কথিত আছে এই মেলায় এসে নিষিদ্ধ খেলাটি খেললে নাকি সন্তান লাভ হয়। মূলাষষ্ঠী উপলক্ষে পুজো হয়ে আসছে মালদহের মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে। স্থানীয়রা এখানে আমবাগানের নিচে পুজোয় মেতে ওঠেন। ষষ্ঠী পুজো উপলক্ষে দিন ভোর চলে এই নিষিদ্ধ খেলা। জমজমাট এই জুয়ারি মেলা আর অন্য কোথাও দেখা যায় না। লেউড়ির মেলা বলেও পরিচিত এই বিখ্যাত মেলা। স্থানীয়দের মধ্যে কথিত আছে মনসামঙ্গল কাব্যের বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে ভেলায় করে এই নদীর উপর দিয়ে নিয়ে গিয়েছিলেন, তাই এই নদীর নাম বেহুলা। পুরাতন মালদহের মোকাতিপুর জুয়ারির ঘাট এই ঘাট ছিল। জুয়ারির জানে শেষ হওয়ার হাত থেকে এই ঘাটকে বাঁচিয়েছিলেন বেহুলা। তখন থেকেই এখানে মূলাষষ্ঠী উপলক্ষে জুয়ারি মেলা শুরু হয়। এখনও প্রাচীন রীতি মেনে এই মেলায় মহিলা পুরুষ সকলেই এই নিষিদ্ধ খেলায় মেতে ওঠেন। এখানে বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা পূজা অর্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন। মহিলারা জানিয়েছেন পূজার অন্যান্য সামগ্রী পাশাপাশি প্রসাদে দেওয়া হয় লেউড়ি মিষ্টান্ন। সকাল থেকে শুরু হয় মেলা এবং সন্ধে নামতেই এই মেলা শেষ হয়। এক দর্শনার্থী প্রতিমা মোদক তিনি কি বলছেন শুনুন। মালদা মোকাতিপুর কলোনি ষষ্ঠীতলা পুজো, হ্যাঁ প্রতিবারই পুজো হয়, হ্যাঁ জোর মেলাও হয়। আপনি দেখতেই পাচ্ছেন কত মেলা, প্রতিবার আসা হয়, কিন্তু প্রতিবারের মতো এত ভিড় হয় না। বলছি যে এখানে কি খেলা হয়? এখানে জুয়া খেলা হয়, টাকা বোর্ডের খেলা হয়। হ্যাঁ হ্যাঁ না এখানে খেলা হয়, আমরা দেখি। না 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 আমরা খেলি না, কিন্তু দেখি। আরও এক দর্শনার্থী মানসী দাস কি বলছেন শুনবো। জায়গাটার নাম হচ্ছে মোকাজিপুর ষষ্ঠীতলা। এখানে এই যে আজকের দিনে সবাই একসাথে, মহিলা পুরুষ বাচ্চারা সবাই মিলে একসাথে জুয়া খেলা হয়, অনেক আনন্দ হয়, মজা হয়। কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবাই খুব আনন্দে খেলছে, খুব ভালো লাগে। হ্যাঁ নতুনত্ব বলতে কিছু না, এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। হ্যাঁ 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 আমি খেলেছি, হেরেছি, জিতেছি। আরও এক দর্শনার্থী পূজা বিশ্বাস কি বলছেন শুনবো। আমি কোচবিহার থেকে এসেছি, এবারই প্রথম। অনেকবার আগে শুনেছি এই মেলার কথা, তো ফার্স্ট টাইম আসলাম এখানে। খুব ভালো লাগলো। এখানে বুড়ো ষষ্ঠীর পুজো হয় প্রত্যেকবারই, পূজাও দিলাম। আর এখানে ছোটো মোটো একটা মানে ভালোই লোক জমেছে, একটা জুয়ার মেলা হয়। তো হ্যাঁ মেয়েরাও এখানে জুয়া খেলছে, তো ফার্স্ট টাইম এখানে আমিও পার্টিসিপেট করলাম, খুব ভালো লাগলো। কোনো সবাই খেলিনি, আমাদের ওখানে কোনো দিনও হয় না এরকম। ফার্স্ট টাইম এখানে আসলাম, দেখলাম মেয়েরাও ওখানে খেলছে। তো
কাউন্সিলর স্বপ্ন হালদার কি বলছেন এই বিষয়ে শুনে নিই। এটাকে জুয়ারি মেলাও বলা হয় এবং এটাকে লেউড়ি মেলাও বলা হয়। যেহেতু এই মেলাতে লেউড়ি পাওয়া যায়, এই মেলার বিশেষত্ব হলো এটা যে এখানেই লেউড়ি পাওয়া যায়, অন্য কোথাও লেউড়ি পাওয়া যায় না। আর এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এখানে সকলে বউ বাচ্চা বয়স্ক বাড়ির পুরুষরা সকলে মিলে জুয়া খেলেন। এখানে আমরা সবাই এসে এখানে জুয়া খেলি, সবাই আমরা আনন্দ উপভোগ করি। আর আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। পুরাতন মালদা পুরসভার 3 নম্বর ওয়ার্ড, আর এই 3 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় জুয়ার মেলা। এখানে জুয়া খেলতে আসেন পুরুষেরা নয়, এখানে পুরুষেরা থাকেন কিন্তু জুয়াতে অংশগ্রহণ করেন মহিলারা। এক আজব মেলা। শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে পুরাতন মালদার 3 নম্বর ওয়ার্ডের মোকাসিপুর এলাকা। সেখানে একটি বিশাল আমবাগান রয়েছে, পাশ দিয়ে বয়ে গেছে বেহুলা নদী। এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে মূলষষ্ঠীর দিন লক্ষ্মী পূজা দেওয়া হয় এবং এরপরেই পাশের নদী দিয়ে পাশেই বেহুলা নদী বয়ে গেছে। এই বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করেন মহিলারা জানান যে এই নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করেন এবং তার একটাই উদ্দেশ্য যাতে সন্তান লাভ হয়। আর সন্তান লাভের জন্যই মূলত এই মূলষষ্ঠীর দিন মহিলারা এখানে এসে পুজো দেন, তারপরে বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করেন, এরপরে সেখানে জুয়া খেলায় মেতে ওঠেন। একদিনের এই মেলা, এই মেলাতে শুধু মালদা জেলা নয়, মালদা জেলার বাইরেও আশপাশের জেলা থেকেও এই মেলাতে মহিলারা আসেন। তার একটাই কারণ, সন্তান লাভের জন্য। কেউ বা সন্তান লাভ, আবার কেউ বা সন্তানের মঙ্গল কামনার জন্য এই মেলাতে এসে পুজো দেন, বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধিকরণ করেন, এরপরে জুয়া খেলায় মেতে ওঠেন। শুধু 5 টাকা 10 টাকা নয়, 10, 15, 20 হাজার টাকারও জুয়া খেলেন এখানে মহিলারা। আমরা এদিন দেখতে পেলাম এই খোলা আমবাগানের মধ্যেই পুজো দেওয়ার পর মহিলারা ছড়ে ছড়ে সাজিয়ে তারা এই যে জুয়া খেলা, সেই জুয়া খেলাতে অংশগ্রহণ করেন। 8 থেকে 80 এবং বৃদ্ধারাও এই মেলাতে অংশগ্রহণ করেন। এক মহিলা যারা বাইরে থেকে এসেছেন তারা জানাচ্ছেন একমাত্র সন্তান লাভ এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই মেলাতে আসা। আরও এক ওখানকার স্থানীয় কাউন্সিলর তিনি জানাচ্ছেন প্রতি বছর তারা এখানে আসেন, তার একটাই কারণ যে এই দিনটাতে তারা এখানে পুজো দিয়ে শুদ্ধিকরণ করেন এবং যে সন্তান লাভের যে আশা, সেই সন্তান লাভের কামনা করেন। পাশাপাশি বাড়িতে যারা অন্যান্য সন্তান যারা রয়েছেন তাদেরও মঙ্গল কামনা করা হয় এখানে পুজো দিয়ে জুয়া খেলার পরে। তাই এখানে প্রতি বছর তারা এখানে আসেন, এসে এখানে এই মেলাতে অংশগ্রহণ করেন এবং অবাধে জুয়া খেলেন। তবে পুলিশ পাহারা তো থাকেই, প্রতি বছরই দেখা যায় পুলিশ পাহারা দিয়েই এই জুয়া খেলার অংশগ্রহণ করেন এই মহিলারা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।